আসসালামু আলাইকুম দর্শক। রাতের আলোয় ঝলমল করা এই চমৎকার গেটটি দেখেই হয়তো বুঝতে পারছেন আজ আমরা দারুণ এক জায়গায় চলে এসেছি। হ্যাঁ, আজ আমি আপনাদের নিয়ে যাব সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম অনন্য এক থিম পার্কে, যার নাম কোরানিক পার্ক। দুবাইয়ের ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে আমরা যখন আল খাওয়ানিজ এলাকার এই মনোরম পরিবেশে এসে পৌঁছালাম, তখনই চারপাশের শান্ত স্নিগ্ধ আবহাওয়া আমাদের স্বাগত জানালো। প্রথমবার যখন কেউ এই পার্কের বিশাল মেইন গেটের সামনে এসে দাঁড়াবে, তখনই এর রাজকীয় এবং আধুনিক স্থাপত্যশৈলী দেখে চোখ জুড়িয়ে যাবে। ভেতরে প্রবেশ করতেই বোঝা যায় এটি আর 10টা সাধারণ পার্কের মতো একদমই নয়। চারপাশের মাইকে মৃদু সুরে বাজা পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াত পুরো পরিবেশের মধ্যে কেমন যেন এক স্বর্গীয় শান্তি এবং প্রশান্তি ছড়িয়ে রেখেছে। 60 হেক্টরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কের প্রতিটি কোণে রয়েছে ইসলাম এবং আধুনিক বিজ্ঞানের এক অপূর্ব মেলবন্ধন। এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য মরুভূমির বালুর উপরে চমৎকার একটি প্লেগ্রাউন্ড তৈরি করা হয়েছে। পরিবার নিয়ে যারা ঘুরতে আসেন তাদের বাচ্চারা এখানে খুব নিরাপদে দোলনা ও রাইডে চড়ে আনন্দ করতে পারে। শুধু বাচ্চাদের খেলাই নয়, স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য পার্কের এই অংশে রয়েছে একটি ওপেন এয়ার জিম বা ফিটনেস এরিয়া। পবিত্র কোরআন এবং সুন্নাতে যে সমস্ত অলৌকিক ঘটনা এবং উদ্ভিদের কথা উল্লেখ রয়েছে, সেগুলোকে বাস্তব রূপ দেওয়া হয়েছে এই পার্কে।
পার্কের ঠিক মাঝখানে একটি সুন্দর কৃত্রিম লেক রয়েছে, যা হজরত মুসা আলাইহিসসালাম এর নীল নদ বা লোহিত সাগর দ্বিখণ্ডিত করার অলৌকিক ঘটনার আদলে ডিজাইন করা। এই লেকের মাঝখান দিয়ে একটি হাঁটার রাস্তা বা সানকেন ওয়াকওয়ে রয়েছে। এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুপাশের পানি এমনভাবে থাকে যেন মনে হয় পানির বুক চিরে হেঁটে যাওয়া হচ্ছে। দূর থেকে যে কাচের বিশাল রাজপ্রাসাদের মতো আধুনিক ভবনটি দেখা যাচ্ছে, এটিই হচ্ছে পার্কের বিখ্যাত গ্লাস হাউস বা বোটানিক্যাল গ্রিন হাউস। বাইরের তীব্র গরম থেকে এই কাঁচের ঘরের ভেতরে পা রাখতেই শরীর ও মন এক অদ্ভুত শান্তিতে জড়িয়ে যায়, কারণ এর ভেতরের পরিবেশটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং উদ্ভিদের বেড়ে ওঠার জন্য কৃত্রিমভাবে দারুণ এক আবহাওয়া তৈরি করা হয়েছে। এখানে মূলত পবিত্র কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসে বর্ণিত বিভিন্ন ঔষধি ও ফলদ উদ্ভিদকে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ ও পরিচর্যা করা হচ্ছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা মানবজাতির কল্যাণের জন্য যেসব উদ্ভিদ ও ফলের কসম খেয়েছেন বা নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন, তার একটি বিশাল অংশ আপনারা এই এক ছাদের নিচে দেখতে পাবেন। এখানে আসার পর প্রতিটি গাছের গোড়ায় বা পাশে একটি করে ডিজিটাল স্ক্রিন এবং ইনফরমেশন বোর্ড দেখতে পাবেন, যেখানে গাছটির বৈজ্ঞানিক নামের পাশাপাশি পবিত্র কুরআনের কোন সূরার কত নম্বর আয়াতে এর উল্লেখ আছে তা আরবি ও ইংরেজিতে চমৎকারভাবে লিখে রাখা হয়েছে। যেমন শুরুতেই আমাদের চোখে পড়বে বরকতময় ফল জলপাই বা অলিভ গাছ। সূরা আন-নূর এবং সূরা আত-তিনে এই জলপাইয়ের বিশেষ গুণের কথা বলা হয়েছে। এর ঠিক পাশেই রয়েছে আরবের ঐতিহ্যবাহী খেজুর গাছ, যার পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। একটু সামনে এগিয়ে গেলেই আপনার নজর কাড়বে ডালিম বা আনারের গাছ। পবিত্র কুরআনে ডালিমকে জান্নাতের অন্যতম একটি ফল হিসাবে বর্ণনা করা হয়েছে। শুধু এই দামি ফলগুলোই নয়, আমাদের প্রতিদিনের রান্নায় বা অসুখ বিসুখে ব্যবহৃত অত্যন্ত পরিচিত কিছু ঔষধি গাছও এখানে পরম যত্নে বড় করা হচ্ছে, যেমন আদা, রসুন, পেঁয়াজ এবং ডাল বা লেন্টিল। সূরা আল বাকারার ৬১ নম্বর আয়াতে বনি ইসরায়েলদের খাবারের প্রসঙ্গে এই পেঁয়াজ, রসুন এবং ডালের কথা উল্লেখ রয়েছে। আবার সূরা আদ-দাহার বা সূরা ইনসানে জান্নাতীদের যে পানীয় শরবত দেওয়া হবে তার সাথে আদা বা জাঞ্জাবিল মিশ্রিত থাকার কথা বলা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই সাধারণ গাছগুলোর যে কি অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তা এখানে এসে সরাসরি অনুভব করা যায়।
গ্লাস হাউসের ভেতরের সুসজ্জিত কৃত্রিম ঝর্ণা এবং ছোট ছোট কাঠের পুল পেরিয়ে আমরা যদি আরেকটু ভেতরে যাই তবে দেখতে পাব সুগন্ধি রেহান বা তুলসী গাছ। সূরা আর রহমানে এই সুগন্ধি উদ্ভিদের কথা অত্যন্ত সুন্দরভাবে এসেছে। এছাড়াও রয়েছে আঙুর লতা এবং ডুমুর বা আঞ্জির গাছ। আধুনিক যুগের মানুষ যখন এই পবিত্র উদ্ভিদগুলোর ভেষজ গুণ নিয়ে গবেষণা করছে, তখন আজ থেকে 1400 বছর আগেই পবিত্র কুরআনে এগুলোকে মানুষের জন্য নিয়ামত হিসেবে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞান এবং ইসলামের এই অপূর্ব সহাবস্থান আমাদের ঈমানকে আরও মজবুত করে তোলে। পুরো গ্লাস হাউসটি ঘুরে দেখলে প্রকৃতির প্রতি এক অন্যরকম ভালোবাসা এবং মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে ওঠে। এবার আমরা প্রবেশ করছি এই পার্কের সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় অংশে, যাকে বলা হয় কেভ অফ মিরাকলস বা অলৌকিক গুহা। বাইরে থেকে দেখলে মনে হবে এটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কোনো প্রাচীন পাহাড়ের গুহা, কিন্তু ভেতরে পা রাখলেই আপনার চারপাশের চেনা পৃথিবীটা একদম বদলে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের যে সমস্ত অলৌকিক বা মিরাকেল ঘটনার কথা বর্ণনা করেছেন, প্রযুক্তির সাহায্যে সেগুলোকে এখানে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গুহার ভেতরের অন্ধকার ছায়াময় পরিবেশে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক 3D প্রজেকশন ম্যাপিং এবং হলোগ্রাম প্রযুক্তি। আপনি যখন ভেতরের দেয়ালগুলোর দিকে তাকাবেন, তখন মনে হবে আপনি নিজেই সেই ইতিহাসের অংশ হয়ে গেছেন। এখানে যেমন নিখুঁত শব্দ এবং ভিজুয়ালের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে হযরত মুসা আলাইহিসসালামের লাঠির আঘাতে বিশাল সাগর দ্বিখণ্ডিত হয়ে রাস্তা তৈরি হয়েছিল, ঠিক একইভাবে হযরত ঈসা আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতা এবং পবিত্র কুরআনে বর্ণিত অন্যান্য ঐতিহাসিক ঘটনাগুলোও এখানে দর্শকদের সামনে জীবন্ত হয়ে ওঠে। ধর্মীয় ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে সহজ এবং আকর্ষণীয়ভাবে তুলে ধরার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। গুহার ভেতরের এই আলো ছায়ার খেলা এবং গম্ভীর পরিবেশ যে কোনো দর্শনার্থীর মনে এক অন্যরকম রোমাঞ্চ দুবাই আসলে এই কোরআনিক পার্কটি আপনার ভ্রমণ তালিকায় রাখতে একদম ভুলবেন না। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফিজ।